শাবাশ, মাছটি ক্যাচিং নেট করার জন্য। 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিকারী বিন্দু, আমরা মাছ শিকার করতে চলে আসছি পোড়াবাড়ি থেকে পূর্ব দিকে কোনাপাড়া আনিসের পুকুরে। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী 26 মাছা 9,000 টাকা মাচা মূল্যে আজকের খেলা চলছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে শৌখিন মৎস্য শিকারী মৎস্য শিকার করতে চলে আসছেন। বলে রাখি, আজকে মাছ ছাড়ার পর এটি হচ্ছে তৃতীয় খেলা। শৌখিন মৎস্য শিকারীরা মনের আনন্দে অনেক বড় বড় মাছ শিকার করতেছেন। আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম সেরকম বড় বড় সাইজের কয়েকটি কাতল মাছের ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমি পশ্চিম পাড় দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ইতিমধ্যে শিকারী একটি মাছ হিট করেছেন, মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন। আপনারা ধৈর্য সহকারে শিকারীর মৎস্য শিকার উপভোগ করুন। মুরুবি সিপটাঙ্গারেন, মুরুবি সিপটাঙ্গারেন। বাজাইতেছে খেলাকে সিঙ্গেল কাটা দেন। আমারটা দেন। দর্শকবিন্দু, মাছটি আমরা দেখতে পেয়েছি বিগ সাইজের একটি মৃগেল মাছ। অভিজ্ঞ শিকারী লেহাস হাজি মাছটিকে ক্যাচিং নেট করার জন্য রেডি হয়ে বসে আছে। মাছটি ক্যাচিং নেট হয়ে গেল। শাবাশ, মাছটি ক্যাচিং নেট করার জন্য। অনেক বড় সাইজের একটি মৃগেল মাছ। দর্শক বিন্দু, শিকারী ভাই একটি মাছ হিট করেছেন। মাছা ছেড়ে পারে দাঁড়িয়ে আছেন। এক পা দুই পা করে ডান দিকে যাচ্ছেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। মাছটি অনেক বড়। অভিজ্ঞ শিকারী
আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শিকারি ভাই একেবারেই দক্ষিণ পশ্চিম কর্নারের দিকে যাচ্ছেন। মাছটি ওই দিকেই চলে গেছে। আমি আস্তে আস্তে আপনাদের তার শিকারির কাছে নিয়ে যাচ্ছি, যাতে ভালোভাবে দেখানো যায়। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। এই আবার ভাই মেয়ে দৌড় দিছে গোসাও আবার ঘুরিয়ে গেল ডাইলে দেহা ডাইলে ডাইনের সাথে ঠান্ডা সিঙ্গেল দিন উঠে হেলাইছে। ডাইলে দেহা দর্শকবিন্দু বলে রাখি, এই শিকারির আজকে প্রথম হিট। মাছ খেলার অনুযায়ী আমরা বুঝতেছি মাছটি অনেক বড়। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আমি আশা করি ভিডিওটি ভালো লাগবে। শিকারি ভাই আবারও একেবারে কোনারের দিকে মাছটি চলে গেছে। শিকারি ভাই চলে গেছে একেবারেই কোনারে। এখানে কারো বড়শির সাথে প্যাঁচ লাগার সম্ভাবনা নেই। এখানে দাঁড়িয়ে মাছটিকে খেলার জন্য আনিস বলেছেন পুকুর মালিক, যার কারণে শিকারি এখানে দাঁড়িয়ে আছেন। দেখা যাক কি হয়, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। সামনে যাক কেসিংয়ের সামনে যান বামে দেহা বামে কোনায় দেহা ধরা পারো না আমি দেবো কে আমি মাত্র দখল লইব না আপনি ফ্রি আছেন খেলেন আর ফাঁকা জায়গা আছে আমি বসে নেই কেউ সিরিয়াসে খেলেন কে বাল সিরিয়াস আমার কাছে ভালো মেশিন কিনুন জানা আচ্ছা কিনবো না টেহা লাগলে টেহা দিব না কইবেন তো ভাই টেহা নাই আবার হেমি লাগে এত হেমি কেন তাহলে আবার হেমি লাগে মাছটা আবার হেমি লাগানোর লাগে না জায়গা দিলাম বসে উড়াইয়া সহ্য তো না আমার বসে ফালাইছে দিয়া না ঘুরছে রেগুলার বাইরেছে আপনি একটু আউগেন না মাছটা আপনার আন্ডা হইয়া আপনার আউগেন কে
বামে 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 বেড়াবো আমার শান্তি দিত না বামে এই বামে কাটা কুন্ডা লইলো আলাই ফোন আলাই আচ্ছা তাই আই ফোন মাছ অনেক গেছে গায় ফোন বামে যাইতেছে মা বামে আর তোমার কি করো যাও আই রাস্তা তাই আই ফোন আপনি করেন আমি বসে উঠাইলাই যাতে পেট না লাগে কি করে আবার সামনে ওইছে খেলেন খেলেন আমি তো লুজ দেখার রইতো লুজ দেন রে ভাই মাছ তো শুধু না খালি করে দিই সমস্যা নেই মাছ পুরো কিভাবে এটা কালা দেখা যায় আইছে তো কাটলা না কি বাচ্চা কই আটা না খালি বসে তো লাগে খালি বয়স বড় আছে কাতল খাই কাতল 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 পানি খাওয়া দিন দর্শক বিন্দু আমরা মাছটিকে দেখতে পেয়েছি অনেক বড় সাইজের একটি কাতল। আপনারা একটু খেয়াল করেছেন অনেক বড় সাইজের একটি কাতল হিট হয়েছে। দেখা যাক কি হয়। অভিজ্ঞ শিকারী তার সর্বোচ্চ মেধা দিয়ে মাছটিকে উঠানোর চেষ্টা করতেছে। কয়েকটি বড়শিও প্যাঁচ লেগেছে, তাদেরকে সংকেত দিয়ে বলা হয়েছে লুজ রাখার জন্য। অনেক ঘোরাঘুরি করতেছে। তারপরও আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। সকালবেলা মাছটি হিট হয়েছে খুব ভোরেই, যার কারণে আলো একটু কম। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অনেক বড় সাইজের একটি কাতল এইমাত্র আবারও আমরা দেখতে পেলাম। ঠান্ডা মাথায় খেলেন মোয়া বসি দর্শক বিন্দু মাছটি কেচিং নেট হয়ে গেল। মাছটি কেচিং নেট করার জন্য পাড়ে ওঠানো হয়েছে অনেক বড় সাইজের একটি কাতল, 12 কেজি হবে হয়তো। দর্শক বিন্দু অভিজ্ঞ শিকারী মোবারক ভাই একটি মাছ হিট করেছেন। মাছটিকে তার আয়ত্তে আনার জন্য চেষ্টা করতেছেন। মাছ ছেড়ে একই অবস্থানে দক্ষিণ দিকে যাচ্ছেন। দেখা যাক কি হয়। মোবারক ভাই অনেক অভিজ্ঞ একজন শিকারী, অনেক বড় বড় মাছ এই পর্যন্ত এই পুকুর থেকে উঠাতে সক্ষম হয়েছে। অবশেষে মালিকের বাড়ি থেকে আগত জিয়া ভাইয়ের মাচায় দাঁড়িয়ে মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছে। জিয়া ভাই অনুমতি দিয়েছেন, মাছটি তার আয়ত্তে আনতে সক্ষম হয়েছেন। কাছাকাছি আছে, হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো মাছটিকে। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আপনারা ডাইলে চপলে হেরাও চাপে পরে আমি যাই মুখে হেগো না হেডি ছোট ভাই আমার মাথায় বসে এক এক চাই পরে বসে ভাই একটু লুজ না দিন ভাই ভাই দেখুন ভাই
সুতা আছে তো আগলাও তো দিব আর ওদিক থেকে সুতাই কেন একটু সুতাইছে তোমার বসে লইলে বক্স যখন তুমি আমারে খানো তোমার যাবে না আমার বক্স লাগে খারো ওই ভাই ওই তোমার তেই পাশে আয় পড়েন না তেই বসে যান হ্যাঁ তোরা পেছ লাগে না পুরো না লাগছে না ভাই বাসা ভাই সুতার ফুটা দিচ্ছেন নাকি দেখেন দর্শক বিন্দু মাছটি ভেসে উঠেছে, অনেক বড় সাইজের একটি কাতল। জিয়া ভাই কেচিং নেট নিয়ে প্রস্তুত, মাছটি কেচিং নেট হয়ে গেল। শাবাশ, মাছটি কেচিং নেট করার জন্য জিয়া ভাই অনেক খুশি। জিয়া ভাইয়ের মাথায় অনেক বড় সাইজের একটি কাতল মাছ উঠাতে সক্ষম হয়েছেন। বসি ছুটানো হচ্ছে, অনেক বড় সাইজের একটি কাতল, এটিও 10-12 কেজি হবে হয়তো। দর্শক বিন্দু, আরেকজন শিকারী ভাই একটি মাছ হিট করেছেন, মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন। আপনারা ধৈর্য সহকারে শিকারী ভাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন। শিকারী ভাই অনেক অভিজ্ঞ শিকারী, বাদশা ভাই। আপনারা হয়তো এই পর্যন্ত বাদশা ভাইয়ের অনেক ভিডিও আপনারা দেখেছেন। ঠান্ডা মাথায় মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন, দেখা যাক কি হয়। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমরা কাতল ধরা বলতে আমাদের বাচ্চা বড় মতো ওই হিতে কাটে হইতে বাচ্চা পুরা হ্যাঁ পাঁচটার তত্তর হবে না লাগে না না জোড়া বাইন দিলেছে दूर नहीं जाएगा दूर नहीं तो भय लगे गाड़ी ना आप भी डाउन टाइम के वादा काट के करते यार गंगो डाइने हमने ওই পারে যেতে আচ্ছা ভাই আরে কেন মেরা ওই পারে যেতে डाइने देन गो ক্লিয়ার বানিয়ে যেতে বড় ভাই হ্যাঁ ওইটা আর ক্লিয়ার আছে আয়া পড়বো যাওগা गंगो तो डाइने টাকা লাগা যাও দর্শক বিন্দু, বাদশা ভাই মাছা ছেড়ে পূর্ব উত্তর কর্নারের দিকে চলে গেছেন। আমরাও তার পেছন পেছন যাচ্ছি, যাতে মাছটিকে ভালোভাবে দেখাতে পারি। আপনারা ধৈর্য সহকারে বাদশা ভাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন। বাদশা ভাই এই পর্যায়ে অনেক বড় বড় মাছ উঠাতে সক্ষম হয়েছেন। একবার শুনেছিলাম বাদশা ভাই ন্যাশনাল পার্ক থেকে 20 কেজি কাতল মাছ উঠাতে সক্ষম হয়েছেন। এছাড়া বিভিন্ন জেলায় কম্পিটিশন খেলায় অনেক বড় বড় মাছ সে উঠাতে সক্ষম হয়েছেন, পুরস্কারও পেয়েছেন। অনেক বড় মাপের একজন খেলোয়াড় বাদশা ভাই। সে ডিম রুটি এবং লাড্ডু খেলায় পারদর্শী বাদশা ভাই। আপনারা ইতিমধ্যে বাদশা ভাইয়ের অনেক ভিডিও ইউটিউব বিভিন্ন চ্যানেলে দেখেছেন। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন বাদশা ভাইয়ের মৎস্য শিকার। ভাইয়া দেখেন উনি যাইতে পারেন হিট দেন না
আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখি দিয়ে দিতে পারবে না ভাই 500 টাকা দিয়ে দিবেন 500 দর্শকবিন্দু, আমরা আশা করতেছি মাছটি কিছুক্ষণের মধ্যে কেচিং নেট হয়ে যাবে। বেশি উঠেছে, কেচিং নেট হয়ে গেল। সাবাস, মাছটি কেচিং নেট করার জন্য। এটিও অনেক বড় সাইজের একটি কাতল মাছ। বাদশা ভাই অনেক খুশি, মাছটি কেচিং নেট করাতে সক্ষম হয়েছেন। অনেক বড় সাইজের একটি কাতল মাছ আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে।